আমাদের প্রত্যেকের জন্যে একটি বিষয় মুমিন হিসেবে করতে হবে। কিন্তু আমরা প্রায় অনেকেই অবহেলা করে চলি, এভয়েড করি, মূল্য দেই না সেই বিষয়টিকে। অথচ সেই বিষয়টির ব্যাপারে হাদিসে ভয়ংকরভাবে বলা হয়েছে। হাদিসটি সহিহ মুসলিম এর হাদিস ৮১ নম্বর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমাদের কেউ তার সামনে কোনো অন্যায় কাজ দেখবে, গর্হিত কাজ দেখবে, খারাপ কাজ দেখবে, তার যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে সে সেই অন্যায় কাজটা হাত দ্বারা প্রতিহত করবে। মেয়ে, সে উলঙ্গ কাপড় পরছে, স্ত্রী উলঙ্গ কাপড় পরছে, অর্ধনগ্ন কাপড় পরছে, তাদেরকে হাত দিয়ে বাধা প্রদান করে ভালো কাপড় পরানোর জন্য সে সচেষ্টবান হবে। কোথাও গান বাজনা হচ্ছে, আমার সামর্থ্য আছে হাত দিয়ে সেই গান বাজনা বন্ধ করার, তাদেরকে নিষেধ করার, তাদেরকে হাত দিয়ে বাধা দিতে হবে আমাকে। আমার সন্তান নেশায় আসক্ত, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে আমার, আমাকে হাত দিয়ে বাধা দিতে হবে। এরপর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে গান বাজনার জায়গায় মুখ দিয়ে বলবে, গান বাজনা বাজাইয়েন না ভাইয়েরা, মুখ দিয়ে নিষেধ করবে। সে কোনো নেশাখোর ভাইকে বলবে, ভাই আপনি নেশা খাচ্ছেন, এটার অপরাধ এরকম, আপনি এটা খাইয়েন না। এভাবে সুন্দরভাবে মুখ দিয়ে পাপের কাজ যেখানেই দেখবে সেখানেই বাধা প্রদান করবে, যদি মুমিন হয়। ৩ নাম্বার, ওয়ামাল্লাম ইস্তাতি ফাবিকলবি, মুখ দিয়েও যদি বাধা দেওয়ার যদি সামর্থ্য যদি না হয়, এমন কোনো পরিস্থিতিতে সে অন্তর দিয়ে ঘৃণা করবে বিষয়টিকে। ছি, সে কিভাবে নেশা খায়, ছি, সে কিভাবে অন্যায় কাজ করে, ছি, তারা কিভাবে গান বাজনা বাজায়, অন্তর দিয়ে বিষয়টাকে ঘৃণা করবে। শেষে কি ভয়ঙ্কর কথা বলা হয়েছে, ওয়াযালিকা যাফুল ঈমান। কেউ যদি এটাও যদি যদি না করে, অর্থাৎ এটা ঈমানের সর্বনিম্ন স্তর, যদি ঘৃণাও যদি না করে, অন্যায় কাজ দেখে, তাহলে তার ভিতরে ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। তাহলে মুমিন হিসেবে আমরা যখনই কোনো অন্যায় কাজ দেখব, হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য থাকলে আমাদেরকে হাত দিয়ে বাধা দিতে হবে। হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে মুখ দিয়ে বাধা দিতে হবে। তাও যদি সামর্থ্য না থাকে, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটা আমাদের মুমিন হিসেবে দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে ইসলাম অনুযায়ী চলার এবং অন্যকে সঠিক পথে দাওয়াত এবং আহ্বান করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।